আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর ম্যাথ প্রবলেমগুলো সলভ করছিলাম। এখন আমরা এই অধ্যায়টির আরও একটি ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। এটা হক প্রশ্ন থেকে ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর উদাহরণ 8 নম্বর কোশ্চেন। দেখো, এখানে বলা হচ্ছে একটি সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এর একটি কর্ণ 14 সেন্টিমিটার হলে এর অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আমাদের দেওয়া আছে একটি সামন্তরিক যার সন্নিহিত বাহু দুটার দৈর্ঘ্য দেওয়া আছে 16 এবং 10 এবং একটি কর্ণের মান দেওয়া আছে। আমার অপর কর্ণটির মান বের করতে হবে। আচ্ছা, আমি প্রথমে কি করতে পারি, তাহলে আমরা এভাবে নামকরণ করতে পারি এ বি সি ডি। তাহলে দেখো, এসি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ, মধ্যবিন্দু ধরলাম ও। তাহলে দেখো, এখন যদি আমরা বাহুগুলোর মান দিয়ে দিই, দেখো এখানে বলা হয়েছে সন্নিহিত বাহু। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম সন্নিহিত বাহু মানে কি, যে দুইটা বাহু একত্রে মিলিত হয় তাদেরকে বলে সন্নিহিত বাহু। যেমন এই দুটো সন্নিহিত বাহু, আবার এই দুইটা সন্নিহিত বাহু, এই দুইটা সন্নিহিত বাহু, আবার এই দুইটা কিন্তু সন্নিহিত বাহু। ঠিক আছে, তাহলে একটা দৈর্ঘ্য হচ্ছে 16, বড়টার মান দিয়ে দিলাম 16, আর এটা হলো 10, তাহলে ছোটোর মান দিলাম কত, 10। এবার বলেছে একটি কর্ণ 14 সেন্টিমিটার, তো ধরে নিলাম যে এই কর্ণটা হচ্ছে 14 সেন্টিমিটার। কোনটা? এইটা। ঠিক আছে, এইটা 14 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাকে এই এসির মান বের করতে হবে। এসি কর্ণটির মান আমাকে বের করতে হবে। তো এটা যদি 16 হয় তাহলে এটা কত হবে? অবশ্যই 16 হবে। আর এটা যদি 10 হয় এটা কত হবে? অবশ্যই 10 হবে, কারণ এটি সামান্তরিক। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এটা সমান এবং সমান্তরাল, এটাও সমান এবং সমান্তরাল। আচ্ছা, এখন আমরা কি করব, এই কর্ণটির মান বের করার চেষ্টা করব। তো এই কর্ণটির মান বের করার জন্য আমরা দুইটা ভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। একটা আছে শর্টকাট, সরাসরি আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করতে পারি, তাহলে অঙ্কটি মানে কয়েক লাইনে হয়ে যাবে। আরেকটা আছে আমরা ডিসক্রাইবলি বর্ণনামূলকভাবে একবার বুঝে করতে পারি। তো আমি প্রথমে অ্যাপোলোনিয়াসের যে সূত্রটি আছে সেই সূত্রটি ব্যবহার করে এই প্রবলেম সলভ করার চেষ্টা করবো। দেন আমার পরবর্তী ভিডিওটিতে আমি এই সেম প্রবলেমটিকে একটু ডিসক্রাইবলি সলভ করার চেষ্টা করব। তো দেখো, এখন আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি অ্যাপোলোনিয়াসের, বিজ্ঞানী অ্যাপোলোনিয়াস একটি সূত্র তৈরি করেছিল। তার সূত্র অনুযায়ী অ্যাপোলোনিয়াসের সূত্রটি হচ্ছে, একটি সামুদ্রিকে যদি আমরা সন্নিহিত দুইটা বাহু জানি এবং একটি কর্ণের মান জানি, সেক্ষেত্রে একটি কর্ণ এবং দুইটা কর্ণের মান জানি, সেক্ষেত্রে এই যে সন্নিহিত বাহু দুইটার স্কোয়ার হবে, অর্থাৎ সন্নিহিত বাহু কোনটা কোনটা, এডি এবং এবি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা এটা নিয়ে কাজ করব। সন্নিহিত বাহু দুইটা কত কত, এডি এবং এবি। তো সন্নিহিত বাহুটার স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার যোগ এবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু কর্ণদ্বয়ের হাফ কর্ণ স্কোয়ার অর্থাৎ ও স্কোয়ার যোগ হাফ কর্ণ স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার। দেখো, আমি আবারও বলি, অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী দুইটা সন্নিহিত বাহু সামন্তরিকে দুইটা সন্নিহিত বাহুর স্কোয়ার যদি আমরা করি, যেমন সন্নিহিত বাহু কোনটা কোনটা, এডি স্কোয়ার এবং এবি স্কোয়ার, এই দুইটা যদি যোগফল নির্ণয় করি, তবে এটা ইকুয়াল টু হবে এই যে দুইটা কর্ণ, এই কর্ণের 2 ইন্টু হাফ কর্ণ স্কোয়ার যোগ হাফ কর্ণ স্কোয়ার। হাফ মানে কি, পুরোটা হচ্ছে এসি, তাহলে অর্ধেক কি হবে, ও এ। আবার এই পুরোটা কি, দেখো পুরোটা হচ্ছে বিডি, হাফ হাফ কি হবে, ও বি, কারণ আমরা জানি এটুকু আর এটুকু সমান, আবার এটুকু আর এটুকু সমান। আশা করি বুঝতে পেরেছ। জাস্ট এই সূত্রটি বসে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে আমরা কর্ণের মান বের করে ফেলতে পারবো। দেখো কি করে বের করতে পারি। এটির মান কত, এটির মান হচ্ছে 10 স্কোয়ার যোগ এবির মান কত, 16 স্কোয়ার এবির মান হচ্ছে 16, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম 2 ইন্টু ও এ স্কোয়ার। দেখো তো, ও এর মানকে আমরা জানি, ও এর মান কিন্তু আমরা জানি না, আমরা জানতাম কার মান, বিডির মান। বিডির মান কত জানতাম, 14, আর ও এর মান আমরা জানি না। ও এ কার অর্ধেক বলো তো, ও এ হচ্ছে এসির অর্ধেক। তার মান যদি ও এর মান বের করতে পারি,
তাহলে এই ওইটাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এসি পেয়ে যাব। দেখো ওই হচ্ছে এসির অর্ধেক, তার মানে ওই এর মান যদি আমরা বের করতে পারি, ওইটাকে জাস্ট 2 দ্বারা গুণ করলে কি পেয়ে যাব, এসি পেয়ে যাব। তার মানে ওই এর মান আমরা জানি না, এটা আমাকে বের করতে হবে। তাই আমি লিখে দিলাম ও এ স্কোয়ার যোগ ও বির মান কিন্তু আমরা জানি, এই যে ও বি। আচ্ছা বলো তো, এই বিডি পুরোটা যদি 14 হয় তাহলে ও বি কত হবে? অবশ্যই 7 হবে। ও বি হবে 7 আর ওডি হবে 7, তাই না? এই 14 দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে ও বির মান কত হবে? 7। তাহলে 7 স্কোয়ার। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করবো। দেখো 10 কি স্কোয়ার করলে হবে 100, প্লাস 16 কি স্কোয়ার করলে হবে কত? 256, অর্থাৎ 256, ইকুয়াল টু 2 দিয়ে ও এ স্কোয়ারকে গুণ করলে হবে কি 2ও এ স্কোয়ার, অথবা 2টা আমরা রাখতে পারি, আমরা 2 কাজ পরেও করতে পারি, সমস্যা নেই, প্লাস 7 স্কোয়ার অর্থাৎ 49। আচ্ছা, তাহলে 100 এবং 256 যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? 356, ইকুয়াল টু 2 ইন্টু ও স্কোয়ার প্লাস 49। দেন 2কে আমরা কী করতে পারি? ভাগ করে দিতে পারি। তাহলে 2 যদি আমরা ভাগ করি তাহলে হবে কি 256/2 ইকুয়াল টু ও এ স্কোয়ার যোগ 49। এখন যদি আমরা 2 দিয়ে 256কে ভাগ করি 178, অর্থাৎ 178। তাহলে এখন যদি আমরা ও স্কোয়ার মান বের করতে চাই তাহলে দেখো ও এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে? বাম পাশে আমার আছে কত? 178, আর 49 আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 178 বিয়োগ 49। তাহলে এখন আমাদের ও স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম। ও এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 129। তার মানে ও এ ইকুয়াল টু কী হচ্ছে? √129, অর্থাৎ 129কে যদি আমরা রুট করি তাহলে হয় হচ্ছে 11.36। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ও এর মান পেয়ে গেছি। তার মানে কি, এই যে এসির অর্ধেক কিন্তু পেয়ে গেলাম, যে 11.36। তাহলে যদি অর্ধেক যদি পেয়ে যায় তাহলে অতএব এসির মান পাবো না। তো এখন এসি ইকুয়াল টু 2ও এ বা 2 ইন্টু ও এ। তাহলে 2 ইন্টু ও এ, ও এর মান কত পেয়েছি? 2 ইন্টু ও এর মান পেয়েছিলাম হচ্ছে 11.36, অর্থাৎ এই যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 22.72। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যদি জাস্ট অ্যাপোলোনিয়াসের সূত্রটি ব্যবহার করি তাহলে কিন্তু খুব ইজিলি, এই যে জাস্ট এই সূত্রটি ব্যবহার করলেই আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। এই সূত্রটি ব্যবহার করে জাস্ট আমরা ক্যালকুলেশন করছি, আমাদের আর কিছু জানতে হচ্ছে না। এই অ্যাপোলোনিয়াসের সূত্রটি কিন্তু প্রমাণ আছে, কিন্তু এই প্রমাণটি তোমাদের লাগবে না, এই জন্য আমি তোমাদেরকে প্রমাণটি করাইনি। জাস্ট সূত্রটি তোমরা মনে রাখতে পারো যে সামুদ্রিকের ক্ষেত্রে সন্নিহিত বাহুর স্কোয়ার যোগ সন্নিহিত, মানে দুইটা বাহু যদি সন্নিহিত হয় তাহলে একটি বাহুর স্কোয়ার যোগ অপর বাহুর স্কোয়ার সমান 2 ইন্টু হাফ কর্ণ স্কোয়ার যোগ হাফ কর্ণ স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা জাস্ট মান বসিয়ে দিয়ে হাফ কর্ণের মান পেয়ে যাবা। দেন হাফ কর্ণের মান যদি পেয়ে যাও তাহলে জাস্ট তাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমরা ফুল কর্ণের মানও পেয়ে যাব। তো এরপর এই পরবর্তী লেকচার ভিডিওতে আমরা চেষ্টা করবো এটাকে একটু ডিসক্যাবলি, একটু ভেঙে করার, মানে আমরা যেভাবে বুঝি সেভাবে করা, সরাসরি সূত্রটি ব্যবহার না করে। ওকে, তো পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।